আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে গাইস, এই ধরনের শর্ট ভিডিও ইউটিউব, ফেসবুক, টিকটক সহ সমস্ত প্ল্যাটফর্মে ব্যাপক পরিমাণে ভাইরাল এবং এই ধরনের শর্ট তৈরি করে অনেকেই হিউজ পরিমাণে ভিউ জেনারেট করছে এবং ইনকাম করছে। আপনিও চাইলে শুধুমাত্র কয়েক মিনিটের মাধ্যমে এই ধরনের ভিডিও জেনারেট করতে পারেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাকে এটাই দেখাবো কিভাবে আপনারা এরকম ভিডিও কালেক্ট করবেন এবং এরকম লিরিক্স কালেক্ট করবেন, পাশাপাশি কিভাবে প্রফেশনালভাবে এডিটিং করবেন যাতে ভিডিওতে কোনো প্রকার কপিরাইট না আসে। আর সবশেষে আমি আপলোড করে দেখাবো যে কপিরাইট আসলো কিনা। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে ফেলুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমরা চলে যাব প্লে স্টোরে এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে সিম্পলিভাবে লিখে দিব পিন্টারেস্ট। তো এভাবে এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করে দেবেন এবং এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করা হয়ে গেলে কর্নারে ওপেনে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর ঠিক এমন ইন্টারফেস শো হবে। তো আপনি আপনার ফোনের জিমেল দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন। তো আমি এখান থেকে সাইন আপ করে নিলাম। তো তারপর অ্যালাউ করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের ভিডিও কিন্তু শো হয়ে গিয়েছে। তো আমরা সবার প্রথমে ক্লিক করব সার্চ অপশনে এবং এখান থেকে সিম্পলিভাবে লিখে দিব ন্যাচারাল অ্যামেজিং ভিডিও। তো এটা লিখে আমরা সার্চ করে দিলেই এখানে দেখতে পারবেন অসংখ্য ইসলামিক স্ট্যাটাস দেওয়ার মতো ভিডিও কিন্তু চলে এসেছে এবং এগুলো ব্যবহার করলে কিন্তু খুবই ভালো লাগবে ভিডিও। তো আমার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে, তো আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কর্নারে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে একটি ক্লিক করবেন এবং এখান থেকে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেই কপি লিঙ্কে একটি ক্লিক করে দেবেন। তো লিঙ্ক কপি করা হয়ে গেলে আমরা চলে আসব গুগলে এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে সিম্পলিভাবে লিখে দিব পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার এইচডি। তো এভাবে লিখে আমরা সার্চ করে দেব এবং প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর যে লিঙ্কটি কপি করলাম সেটা সিম্পলিভাবে এখানে পেস্ট করে ডাউনলোড অপশনে একটি ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো এখানে শো হবে। তো আমরা প্রথমে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, সেটাতে একটি ক্লিক করব এবং এই অ্যাডটাকে এখান থেকে ক্লোজ করে দেব। তাহলে আমাদের ভিডিওটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এবার আমরা ইউটিউব থেকে লিরিক্স ডাউনলোড করব। শুনতে অবাক হলেও ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমরা ক্লিক করব ইউটিউবে এবং ইউটিউবে ক্লিক করার পর এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সেই সার্চ অপশনে একটি ক্লিক করবেন এবং আপনার যার ওয়াজ ভালো লাগে তার নাম লিখে এখানে সার্চ করলেই কিন্তু চলে আসবে। তো আমি এখানে আবু তোহা মুহাম্মদ আদনান এর ওয়াজ লিখে সার্চ করে দিচ্ছি। তো আমি এখানে লিখছি আবু তোহা মুহাম্মদ আদনান ওয়াজ লিরিক্স ব্ল্যাক স্কিন। তো আপনারা জাস্ট লাস্টে ব্ল্যাক স্কিন লিখলে কিন্তু সেটা চলে আসবে ওয়াজ হিসেবে। তো এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য ব্ল্যাক স্কিন চলে এসেছে। আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা কথা রয়েছে, তো দেখুন আমরা এখানে অসংখ্য ব্ল্যাক স্কিন কিন্তু চলে এসেছে। এই যে দেখেন আমরা এই ভিডিওতে একটি ক্লিক করলাম। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। তো এবার লক্ষণীয় বিষয় হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমিক্স নামের একটি অপশন রয়েছে। তো আপনারা সবসময় এই রিমিক্স নামের অপশন যেগুলো থাকবে সেই মিউজিকগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। কিভাবে হবে না সেটা দেখিয়ে দিচ্ছি, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমি আপনাদেরকে যদি দেখাই এখানে কিন্তু রিমিক্স অপশন শো রয়েছে। এবার যদি আমি অন্য একটি ভিডিওর মধ্যে দেখাই তাহলে দেখবেন সেই রিমিক্স অপশনটা কিন্তু এখানে নাই। তো এই যে দেখেন এই ভিডিওর মধ্যে কিন্তু সেই রিমিক্স অপশন, অর্থাৎ যে ভিডিওতে রিমিক্স অপশন নেই আপনারা সেগুলো থেকে বিরত থাকবেন, অর্থাৎ সেগুলো ব্যবহার করবেন না। আর যেগুলো মধ্যে রিমিক্স অপশন আছে শুধুমাত্র সেগুলোই ব্যবহার করবেন, তাহলে কিন্তু কপিরাইট আসবে না। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমার যেহেতু সেই পূর্বের লিরিক্সটি এখান থেকে ভালো লেগেছে এবং এখানে সেই রিমিক্স অপশনটিও রয়েছে, তাই আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমি শেয়ার অপশন থেকে এটাকে আমার স্ন্যাপটিউব দিয়ে এইচডি কোয়ালিটিতে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো ভিডিও আমাদের ডাউনলোড করা শেষ। এবার আমরা এটাকে এডিটিং করব। তো এডিটিং করার জন্য আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি এডিটিং অ্যাপে চলে আসবেন। তো আমি এখান থেকে ইউকাট ওপেন করে নিচ্ছি। তো তারপর প্লাস অপশনে ক্লিক করে নিউ প্রজেক্টে একটি ক্লিক করে নিচ্ছি এবং আমরা যে ভিডিওটি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই ভিডিওটি আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তো তারপর প্রথমে যেটা করব এটার ভলিউমটাকে একেবারে 0 করে দেব, কেননা এটার ভলিউম থাকলে কপিরাইট আসার চান্স থাকবে। তো তারপর আমরা যা করব একটু সাইডে স্ক্রল করলে এখানে পিআইপি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই পিআইপি নামের অপশনে ক্লিক করবেন এবং ইউটিউব থেকে যেটা ডাউনলোড করলেন লিরিক্সটি সেটা এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করার পর এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে একটু কর্নারে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড নামের একটি অপশন, সেটার মধ্যে ক্লিক করে ফিল্টারে জাস্ট ক্লিক করলে দেখবেন আমাদের সেই ব্ল্যাক স্ক্রিনটি এখান থেকে চলে গিয়েছে। তো এবার চলুন ভিডিওটাকে প্লে করে দেখা যাক সবকিছু ঠিকঠাক আছে কিনা। তৌফিক দিয়ে থাকেন, যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ পাক। তো এবার আমরা ভিডিও লেন্থ অনুযায়ী সেটাকে এখান থেকে কাট করে নেব। তো এভাবে কাট করে নেবেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখানে আরো ইফেক্ট অ্যাড করে ভিডিওটিকে আরো আকর্ষণীয় এবং স্মুথ করতে পারেন। তো আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডাস্ট 3 নামে একটি অপশন রয়েছে, সেই ডাস্ট 3 নামের অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু আলাদা একটি ইফেক্ট চলে এসেছে, যেটা দেখতে আরো আকর্ষণীয় লাগছে।
তো এভাবে আপনারা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, যেভাবে অ্যাডজাস্ট করলে ভিডিওটি আপনার কাছে সুন্দর মনে হয় ঠিক সেভাবে এখান থেকে এডিটিং করে নেবেন। সব কাজ হয়ে গেলে সেভ অপশনে ক্লিক করে ভিডিওটি এখান থেকে সেভ করে নেবেন। তো চলুন দেখে আসি কিভাবে ভিডিওটি আপলোড করলে কোনো প্রকার কপিরাইট সমস্যা হবে না আপনার ভিডিওতে। আমি আবার ক্লিক করে দিচ্ছি ইউটিউবে এবং আমরা যে মিউজিকটি ব্যবহার করেছিলাম যেটার পাশে সেই অপশনটি ছিল সেই মিউজিকটি এখান থেকে খুঁজে নেব, অর্থাৎ আমরা যে মিউজিকটি দিয়ে ভিডিওটি তৈরি করলাম সেটা এখানে খুঁজে নেব। তো এই জন্য আমরা ক্লিক করব ইউ নামের অপশনটিতে, অর্থাৎ আমাদের প্রোফাইলে, তারপর হিস্টোরিতে গেলেই এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের সেই মিউজিক। তো আমরা এটাকে কিন্তু অ্যাড করে দেবো। তো এই জন্য আমরা কি করব, এই যে এখানে রিমিক্স নামের একটি অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে এই সাউন্ড নামের অপশনটিতে একটি ক্লিক করে দেবো। তো তারপর আমাদের মাঝে এমন ইন্টারফেস হবে, তো আমরা আমাদের সেই লিরিক্স অনুযায়ী এখান থেকে সেটাকে সেট করে নেব। তো তারপর ডান অপশনে একটি ক্লিক করব এবং আমাদের গ্যালারি ওপেন করে আমরা যে ভিডিওটা তৈরি করলাম ইসলামিক সেটা এখানে অ্যাড করে দেব। তো এটাকে এখান থেকে এভাবে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আমরা আবার ডান অপশনে একটি ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা এখান থেকে প্রসেসিং হবে। তো ভিডিওটি প্রসেসিং হলে আমাদের মাঝে এমন ইন্টারফেস হবে। তো এবার চলুন আমরা দেখে নিই আমাদের ভিডিওর সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই যে আমাদের ভিডিও, যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। তো এই যে আমাদের ভিডিও রেডি। এবার আমরা নেক্সট অপশনে একটি ক্লিক করব এবং নেক্সট অপশনে ক্লিক করে এখানে ভিডিওটাকে আপলোড করব। তো আমি নেক্সট অপশনে ক্লিক করছি এবং কোনো কিছুর নাম না দিয়ে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে এইভাবে আপলোড করে দিচ্ছি। তো এই যে আপলোড শর্টে একটি ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে। তো এই যে দেখছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে আপলোড হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো এবার চলুন দেখা যাক ভিডিওতে কপিরাইট আসলো কিনা। তো ভিডিওতে কপিরাইট আসলো কিনা সেটা দেখার জন্য আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। তো আমি এখান থেকে ইউটিউব স্টুডিও ওপেন করে নিলাম। তো আমরা এখন এখান থেকে সেই ভিডিওটি এখান থেকে খুঁজে নিব যেটা আমরা আপলোড করলাম। তো এই যে দেখেন এই শর্ট অপশনে ক্লিক করে আমরা যদি দেখি এই যে আমাদের সেই ভিডিও দেখেন এখানে কিন্তু রেস্ট্রিকশন নন, অর্থাৎ কোনো প্রকার কপিরাইট আসেনি। সো গাইজ আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা তৈরি করলে জীবনও কপিরাইট আসবে না, সেটা নিয়ে নিশ্চিন্তে থাকুন। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকুন।